হকের উপরে আমাদের ঐক্য, বাতিলের সাথে আমাদের কোনো ঐক্য নাই প্রিয় ভাইরা। এটা ভালো করে মনে রাখতে হবে। সাময়িকভাবে অনেক ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে বাতিল যারা, যাদের সাথে দ্বীনের মৌলিক জায়গায় পার্থক্য আছে, তাদের সাথে বোধহয় আমরা ঐক্যবদ্ধ হতে পারি। এই ঐক্য আমাদেরকে কল্যাণ দিবে না প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, সূরা হুদ 112 নম্বর আয়াত, এখানে সকলের প্রায় মুখস্থ আছে, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হয়েছে আপনি ওইটার উপরে মজবুত হন যেটা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের বাইরে আমরা কোনো ঐক্যের মধ্যে আসতে পারবো না। এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইরা। ওই ঐক্য আমাদের টিকবে না। এই জন্য আমাদের অনেকের মধ্যে তাড়াহুড়া আছে, এত বছরের ডেডলাইন ফিক্স করে আমাকে এই ইসলাম প্রতিষ্ঠিত করে বলতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটা জিজ্ঞাসা করবেন না যে তোমরা তোমাদের হায়াতে কেন এতদিনের মধ্যে এই কাজ করতে পারো না। আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না। আল্লাহ আমাদের জন্য একটা দয়া করেছেন। আমি অনেক সময় বলি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যদি বলতেন আইয়ুকুম আকমালু আমালা, আমাদের বিপদের কাতার শেষ হয়ে যেত। নামাজে দাঁড়ানোর পরে মন চলে গেছে এদিকে, মন চলে গেছে ওদিকে। আল্লাহ যদি বান্দাকে দাঁড় করায় জিজ্ঞাসা করতেন, এই 2 রাকাত নামাজ কেমনে পড়ছিলি, তোর নামাজ কি পূর্ণ হয়েছে, আমরা আটকায় যেতাম। অথচ আল্লাহ দয়া করে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তম প্রচেষ্টাটা কে করতে পারে। আমার কাজ হচ্ছে চেষ্টা করা। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। অতএব আমাদের মধ্যে কোনো তাড়াহুড়া থাকবে না। ওই তাড়াহুড়া ঐক্যের ক্ষেত্রেও হিসাব করে আপনাকে আগাতে হবে। কে ইসলামের বন্ধু, কে ইসলামের শত্রু, কে দুনিয়াবি সীমিত স্বার্থে এখন মুসলমানদের সাথে গলায় গলায় মিলাইছে, আবার সুযোগ পাইলে পিছন দিয়ে ছুরি চালায় দিবে। এইটা হিসাব করে চলতে হবে। এই জন্য প্রিয় ভাইরা, হকের উপরে ঐক্য হবে, কোনো বাতিলের সাথে ইসলামপন্থীদের কোনো ঐক্য হতে পারে না।